আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী জানা দেয়, আমার উম্মতের মধ্যে থেকে যারা কোরআনকে হিফজ করবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, নিজে আমল করবে, অন্যকে আমলের জন্য তাগিদ দিবে, আল্লাহর নবী জানা দেয় কোরআনকে পড়ে ফাস্তাযারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন থেকে বের করবে কোনটা হালাল কোনটা হারাম, হালালটাকে হালাল জানবে, হারামটাকে হারাম জানবে। আল্লাহর নবী বলেন, এরকম একজন কোরআন ওয়ালা কিয়ামতের ময়দানে তার পরিবার পরিজনদের ভিতর থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের কত দাম, কোরআনের কত দাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদেরকে একটা ঘটনা শোনা যায়। এক আল্লাহর বান্দা ছিল বড় গরীব, ঘরের খানা দানা হইতো না, যেই দিন কাজ করতো ওই দিন খানা দানার ব্যবস্থা হইতো, কিন্তু ওই আল্লাহর বান্দা বড় গরীব ছিল, বড় অসহায় ছিল। ওই আল্লাহর বান্দা দিন কাজ করতো, দিন বাজার করে ঘরে খাইতো, কিন্তু একদিন যখন বাজারে গিয়ে শুনতে পায় লাইব্রেরিতে নাকি আল্লাহ তাআলার কোরআন পাওয়া যায়, যেই কোরআন ঘরে রাখলে সব হয়, যেই কোরআন ঘরে রাখলে আল্লাহ ওই ঘরের ভিতরে রহমত নাজিল করিয়া দেয়। ওই আল্লাহর বান্দা মূর্খ মানুষ, তার সেরকম কোন সামর্থ্য নাই, দৈনন্দিন কাজ করে, যা উপার্জন করে ওগুলো দিয়ে বাজার করে, কিন্তু আজকে চিন্তা করলো একটা কোরআন নিয়ে যাব, আগে স্ত্রীর কাছ থেকে অর্ডার নিয়ে আসি। ও আমার বিবি শুনো, আজকে বাজারে একটা আমার মালিকের কোরআন আসছে, এই কোরআনটাকে আমি সংগ্রহ করতে চাই। তবে ও স্ত্রী ভালো করে শুনো, এই কোরআনকে যদি আমি সংগ্রহ করি, তাহলে এই কোরআনকে সংগ্রহ করার কারণে আজকে যে টাকা উপার্জন করেছি, এই টাকা দ্বারা আজকে আর বাজার করা সম্ভব হবে না। ওই স্ত্রী ছিল খুব ভালো মনের মানুষ, আল্লাহর খালেস এক আবেদা জাহেদা বান্দি। স্ত্রী বলে, ও স্বামী আমার, প্রয়োজনে আজকে বাজারে গাড়ির কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আজকে না খেয়ে থাকবো, অসহায় হয়েছি, তাতে কি হয়েছে? যেই কোরআন আল্লাহর, ওই কোরআনকে ঘরে রাখার কারণে আল্লাহ রহমত নাজিল করে। যাও 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 যাও, ওই কোরআনকে ঘরে নিয়ে আসো, ওই কোরআনকে ঘরে রাখবো, ওই কোরআনের উছিলায় যদি আল্লাহ ঘরে রহমত দেয়, আর আমরা যদি না খেয়ে থাকি তাতেও আমাদের কোনো আফসোস নাই। কালামে জিন্দা কুরআন হাকিম তাকাসারাত আনহু ফাহামুর রিজালি বাসা কুরআন কালামুল্লাহ বসনো কদিম আস্তি নইন। কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম কত জানো? ওই আল্লাহর বান্দা লাইব্রেরিতে গিয়ে বলো, ভাই আজকে আমি বাজারে ঘাট করবো না, আমাকে একটা আমার মালিকের কোরআন দাও, এই কোরআনকে নিয়ে আমি ঘরে রাখবো। এই কোরআনের হাদিয়া কত? দাও না, এই টাকাগুলো উপার্জন করেছি, এর পরিবর্তে আমাকে একটা কোরআন দাও। এই কোরআনকে আল্লাহর বান্দা নেওয়ার পর, কোরআনকে যখন আল্লাহর বান্দা বাড়ি নিয়ে গেছে, বাড়িতে নেওয়ার পর স্ত্রীকে বলতেছ, আমার প্রাণের বিবি শুনো, এই তো সেই আমার মালিকের কোরআন নিয়ে উপস্থিত হয়েছি। তবে বড় সৌভাগ্যের ব্যাপার, ওই কোরআনকে আনছে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। তবে ওই আল্লাহর বান্দাও চিন্তা করে, যেহেতু এই কোরআনকে ঘরে নিয়ে আসলাম, কিন্তু কোরআনকে রাখার জন্য তো একটু উঁচু জায়গা দরকার, যেহেতু কোরআনের অনেক দাম। এই কোরআনকে যারা সিনায় লাগায়, আল্লাহ তাদের দামও বাড়া দেয়। এই কোরআনকে যারা ইয়াদ করে, আল্লাহ তাদের দাম দুনিয়ায় বাড়া দেয়, আল্লাহ আখিরাতেও তাদের দাম বাড়া দেয়। এই জন্য ওই বান্দা চিন্তা করে, ও স্ত্রী আমার, এই কোরআনকে ঘরে নিয়ে আনছি, বেশ ভালো কথা। ও বিবি আমার, এই কোরআনকে যথাযথ স্থানে রাখা দরকার, কোরআনের সম্মান দরকার, কিন্তু এই কোরআনের যে সম্মান করবো, এই কোরআনকে যে উচ্চ স্থানে রাখবো, সেরকম তো কোনো ভালো জায়গা আমার ঘরের ভিতরে নাই, সামান্যতম একটা কুরিয়া ঘর, এই ঘরের ভিতরে কিভাবে রাখবো বলো? স্ত্রী বলে, আনছো তো ভালো কথা, তাহলে এখনই এই কোরআনকে আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে আসো। এই কথা বলার পর পরে বলে, ও বিবি আমার, এই কোরআনকে এখন লাইব্রেরিতে ফেরত দেওয়া যাবে না, কারণ রাত্র গভীর হয়ে গেছে, এখন লাইব্রেরিটা তো বন্ধ করিয়া দিছে।
তারপরে স্ত্রী বলে, যাক আনছো ভালো কথা, তাহলে আমরা একটা পরামর্শ করে নেই। এই যে কোরআনটাকে নিয়ে আসছো, এই কোরআনটাকে তুমি অর্ধরাত্র মাথায় নিয়ে দাঁড়ায় থাকবা, আর অর্ধরাত্র আমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। তারা কত সুন্দর পরামর্শ দিয়েছে। আর বর্তমান সমাজে মানুষ মনে করে ছেলে সন্তানকে যদি কোরআন পড়ায় এগুলো না খেয়ে মারা যাবে, এরকম চিন্তা আছে না নাই? অথচ আল্লাহর কসম, বাংলার জমিনে হাজারো আলেম আছে, হাজারো কোরআনের হাফেজ আছে, আজ পর্যন্ত শুনি নাই যে কোন কোরআনের হাফেজ কোন কোরআনের আলেম না খেয়ে মৃত্যুবরণ করেছে। এরকম আছে? এরকম নাই। কোরআনের হাফেজ আলেমের সম্মান স্বয়ং আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়ে দেয়। যারা কোরআন হাদিসের বিরোধিতা করে, খোদার কসম তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়, আখিরাতের জমিনেও তাদের কোনো ভালাই নাই, এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য কোরআনের কত দাম। ওই আল্লাহর বান্দি ডেকে বলে, ও স্বামী আমার, অর্ধরাত্র কোরআনকে তুমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবা, আর অর্ধরাত্র এই কোরআনকে আমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। এই কথা বলার পরে সারা রাত্র স্বামী আর স্ত্রী ঘুমায় না। স্ত্রীর মাথায় অর্ধরাত্র নিয়া কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে, স্বামী আবার অর্ধরাত্র ওই কোরআনকে মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে। এরকম তারা দুইজন সারা রাতকে কাটায় দেওয়ার পর সকালবেলা চিন্তা করে, এই কোরআনকে এখন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসবো, তবে এই কোরআনের ভিতরে কি আছে এটাও তো একটু দেখা দরকার। দেখা দরকার আসেনি? আসেনি? এই কোরআনের ভিতরে কি আছে একটু দেখা দরকার। এই কথা বলার পর তখন স্ত্রী বলে, ও স্বামী আমার, দেখো দেখো কোরআনের ভিতরে কি আছে, আমার কাছে কোরআনটা দাও। স্ত্রীর হাতে কোরআন নেওয়ার পরে স্ত্রী কোরআন পড়তে পারে না, কোরআনের আয়াতের উপরে আঙ্গুল টানতেছে, আঙ্গুল টানতেছে। আর তারপরে স্বামী বলে, ও স্ত্রী আমার, এখন একটু কোরআনটা আমার হাতে দাও। কোরআনকে স্বামীর হাতে দেওয়ার পরে স্বামী ওই কোরআনের অক্ষরের উপরে আঙ্গুল টানে, আঙ্গুল টানে। বড় সৌভাগ্যের ব্যাপার, বড় সৌভাগ্যের ব্যাপার, কোরআন এনেছে, আঙ্গুল টানতেছে। তবে খারাপ বিষয়টা হলো তারা তো কোরআন পড়তে পারে না। তবে স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, লাইনে আঙ্গুল টানতেছো আর কি বুঝতেছো? বলে, ও স্ত্রী আমার, কেমন যেন লাইনে আঙ্গুল টানতেছে আর দেখতেছি পুরা কোরআন আমার সিনার ভিতরে আল্লাহ তাআলা ঢুকা দিতেছে। সুবহানাল্লাহ বলার দরকার আছে রে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত বরকত এই কোরআনকে সম্মান করার কারণে। কোরআন পড়তে পারে না, কোরআনের অক্ষরের উপর লাইনে লাইনে আঙ্গুল টানার কারণে আল্লাহ তাআলা এই কোরআনকে সিনার ভিতরে ঢুকাই দিতে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মিশকাতের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর নবী জানায় দেয়, কিয়ামতের ময়দানে সমস্ত হাফেজ কোরআনদেরকে আল্লাহ তাআলা একত্রিত করার পর বলবে, ও হাফেজ কোরআন, আজকে কিয়ামতের ময়দানে এক একটা আয়াত তেলাওয়াত করবা, আর এক একটা আয়াতের বিনিময় এক একটা জান্নাতের বিল্ডিং লিফটের সাহায্যে আমি মালিক তোমাকে উঠা দিব। কত ফজিলত! এই জন্য কোরআনওয়ালার বড় দাম, এই জন্য কোরআনওয়ালার বড় দাম। কোরআন কিতা জানো হে আদম সন্তান, কোরআন কিতা জানো হে আদম সন্তান, আল্লাহ দেখার আয়না হলো পবিত্র কোরআন, আল্লাহ দেখার আয়না হলো পবিত্র কোরআন। এই কোরআনকে যদি পড়ো, কোরআনকে যদি চোখের সামনে রেখে পড়ো, এই কোরআনের আয়াতগুলো পড়বা, না জানো কেমন যেন আমার মালিককে তোমার চোখের সামনে বিদ্যমান পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলে। কত ফজিলত, কোরআনের কত দাম। এই কোরআনের জন্য আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। এই কোরআনের জন্য আমার নবীর মাথার হেলমেট পরিহিত, ও মাথার ভিতরে ইহুদিরা তীর মেরে আমার নবীকে আঘাত করেছে। এর নবীর উম্মতের দল কে না জানে ওই উহুদের যুদ্ধের ঘটনা তাফসীরের ভিতরে বিস্তারিত ভাবে আসছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কতই না কষ্ট করেছে। এই কোরআনের জন্য আমার নবী কিভাবে জীবন দিয়ে দিয়েছেন। ওই উহুদের যুদ্ধে আমার নবী
কত কষ্ট করেছেন জানো? যেই নবী উম্মতে মুহাম্মাদীদের জন্য দুনিয়ারও কেঁদে গেছেন, এখনো কবরের ভিতরে উম্মতে মুহাম্মাদীদের জন্য আমার পয়গম্বর কান্না করতেছেন। ওই নবী কত ভাগ্যবান আমাদের পয়গম্বর, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর আল্লাহর নবীকে আল্লাহ উপাধি দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনের দাম আসেনি? এই কোরআনের তেলাওয়াত বান্দা যতই শুনবা, এই সিরাটাকে ওই কোরআনের দিকে